আপনি যে কথাটা বললেন এটা তো আসলে আনিস আলমগীরকে যেইভাবে আটক করা হলো, এখন উনার বিরুদ্ধে অভিযোগটা কি আমরা সেইটাই জানি না। ওনাকে ধরে আনা হয়েছে গতকাল রাত 8টার দিকে। এরপরে আমরা গণমাধ্যমে দেখেছি যে রাত 2টার দিকে উত্তরায় একটা মামলা দায়ের করা হয়েছে। এখন ওই মামলাতেই তাকে আটক দেখানো হয়েছে কিনা আমি জানি না। তবে আমি যেটা শুনলাম যে তাকে সন্ত্রাসবাদ বিরোধী একটা আইনে বা এই ধরনের একটা আইনে আটক দেখিয়ে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এখন ধরেন উনি তো বেশ পরিচিত মুখ, গণমাধ্যমে কাজ করেন। উনার বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থেকে থাকে সরকারের যে উনি কোনো ধরনের ষড়যন্ত্র বা কোনো ধরনের ফৌজদারি অপরাধে লিপ্ত আছেন বা যুক্ত আছেন, তাইলে পরে সেটাকে কিন্তু সরকারের শুরু থেকে একদম পরিষ্কার করে বলা উচিত যে এই অভিযোগ আছে আমাদের কাছে, অভিযোগের ভিত্তিতে আমরা তাকে আটক করেছি। তাহলে কিন্তু এটা নিয়ে কোনো প্রশ্ন বা জনমনের সন্দেহ আসবে না। কিন্তু উনাকে যেই প্রক্রিয়া আটক করা হলো বা যেই ধরনের কার্যকলাপ সরকারের পক্ষ থেকে আমরা দেখছি যে তারা এখনো পরিষ্কারভাবে বলছে না কেন আটক করা হয়েছে বা তার উপর খতিয়ান কি, তখন কিন্তু জনমনে সন্দেহ জাগবে, প্রশ্ন উঠবে। আমরা বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগের হাসিনা সরকারের আমলে দেখেছি, ধরেন আপনিও নিজেও এটা শিকার ছিলেন, আপনাকেও নানা ধরনের হুমকি ধুমকি দেওয়া হয়েছে, দেশে গণমাধ্যম কর্মীদেরকে আটক করা হয়েছে। এখানে একটু কথা বলে রাখা ভালো, এই জুলাই আগস্টের যে বিপ্লব হলো সেই সময় কিন্তু বাংলাদেশের গণমাধ্যমের কোনো সংবাদকর্মী আটক হয়নি। এবং আমাদের যে মিরর এশিয়া ছিল, আমরা মিরর এশিয়া থেকে সংবাদ প্রচার করতাম, মিরর এশিয়ার একমাত্র একমাত্র মিরর এশিয়ার সাংবাদিককে ওই সময় শেখ হাসিনা সরকার ধরে নিয়ে গিয়েছিল ডিবি অফিসে, এবং তাকে কিন্তু নির্মম নির্যাতন করা হয়েছে ডিবি হেফাজতে। এবং 5 আগস্টের পরে ওনার মুক্তি মিলে, এবং যদি শেখ হাসিনা যদি ক্ষমতাচ্যুত না হতেন বা পালিয়ে না যেতেন দেশ থেকে, তাহলে কিন্তু আমরা মনে করি যে ওই সাংবাদিক ওনার পক্ষে মুক্তি পাওয়া সম্ভব ছিল না, এবং আমরা কিন্তু দেশেও যেতে পারতাম কিনা সেটা নিয়েও একটা সন্দেহ আছে। ইনফ্যাক্ট আমরা যেতে পারিনি দীর্ঘ সময়। তো সেই যে গণমাধ্যমের উপর যে চাপ বা গণমাধ্যমের আহ উপরে বাক স্বাধীনতার উপর যে হরণের যে একটা প্রবণতা শেখ হাসিনার মধ্যে আমরা দেখেছি, এটা দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই সরকারের মধ্যে কিন্তু সেই প্রবণতা আছে, এটা অস্বীকার করা যাবে না। এখন বাক স্বাধীনতার নামে তো আমরা ষড়যন্ত্র বা রাষ্ট্রবিরোধী কার্যকলাপকে অবশ্যই সমর্থন করব না। কিন্তু আমি বলছি, বারবার বলছি, যদি আনিস আলমগীর কোনো এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত থেকে থাকেন, তাহলে কিন্তু শুরুতেই বলা উচিত ছিল। আর আপনি উনাকে রিমান্ডে নিয়ে পিটিয়ে এখন উনার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করবেন যে উনি ষড়যন্ত্রে লিপ্ত আছেন, এটা তো আরো একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করবে। বরং আগে ভাগেই আমরা যদি জানি যে উনার বিরুদ্ধে অভিযোগটা কি, সরকারের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়, তাহলে কিন্তু খুব ভালো হয়। দেখেন, এই এই একদিকে আমরা লক্ষ্য করছি যে আনিস আলমগীরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, আবার আমরা দেখছি যে টিভি চ্যানেলে ফেসিবাদের দূষর যুবলীগের যারা সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তারা সদ্য জামাতে ইসলামীতে যোগদান করা যে মেজর আক্তার, তাকে নিয়ে টকশো করছেন। তাইলে এখানে কিন্তু এক ধরনের আমরা বৈপরীত্য লক্ষ্য করি যে আপনি যখন চিহ্নিত যারা ফেসিবাদের পক্ষে ছিলেন, ফেসিবাদের দূষর ছিলেন, জুলাই আগস্টে ধরেন এই আমাদের বিপক্ষে কথা বলেছেন, লেখালেখি করেছেন, তারা এখন জামাত নেতাদের সঙ্গে বসে টকশো করছেন, সেটা আপনি বাধা দিচ্ছেন না। আর আপনি আনিস আলমগীর ফেসবুকে লেখালেখি বা কথা বলার কারণে তাকে ধরে নিয়ে যাচ্ছেন। এটা খুবই দুঃখজনক, অনভিপ্রেত, এবং আমি মনে করি যে এই ধরনের পরিস্থিতির জন্য আমরা কিন্তু জুলাই আগস্টে বিপ্লব করিনি। আমরা আমরা আপনার কি জুলাই মনে আগস্টে হয় যে বিপ্লব যে করেছিলাম টকশোতে যে একটা আওয়ামী লীগের মানে আওয়ামী লীগের পক্ষে যায় বা নিরপেক্ষভাবে কথা বললেও একটা গণতান্ত্রিক ওয়ের কথা যদি বলে, যেটা আনিস আলমগীরকে ফলো করে আমরা দেখেছি, এবং পরবর্তীতে মাসুদ কামাল, আনিস আলমগীর এদেরকে এক পাল্লায় নেওয়া হয়েছে এসব কথা বলার জন্য বা এই সরকারের বিপরীতে কথা বলার জন্য, বা হয়তো বা কোনো কোনো সময় আওয়ামী না, লীগের এইখানে পক্ষে। এই জায়গাটায় আমি যেটা বলবো, আপনি যাদের কথা বললেন মোটা দাগে ওনারা যে আলাপটা করে, আমি ওনাদের এই মতের সঙ্গে দ্বিমত পোষণ করি। দেখবেন এই যে একটা কোহর্ট বা একটা গ্রুপ ডেভেলপ হয়েছে সম্প্রতি বাংলাদেশে, যারা বলে যে না, দ্বিমত পোষণ অন্তর্ভুক্তিমূলক করেন, কিন্তু নির্বাচন করতে ওনাদের এটা হবে, এবং বলার স্বাধীনতা আছে কিনা। না, স্বাধীনতা তো আছে, উনারা সেটা বলতে পারেন, কিন্তু আমি তাদের মতের সঙ্গে একমত না। উনারা যেই কাজটা করার বা বলার চেষ্টা করছেন যে আমাদেরকে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বা নির্বাচন করতে হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগকে আনতে হবে, এইটা আসলে গ্রহণযোগ্য না। আওয়ামী লীগ বাংলাদেশ থেকে চলে গিয়েছে। আওয়ামী লীগের আর বাংলাদেশে ফিরার আর কোনো সম্ভাবনা বা শঙ্কা আপাতত আমি দেখি না, যদি বড় ধরনের কোনো বিপর্যয় না হয়।
তা সেই জায়গায় উনারা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বলতে কি বোঝাতে চান? আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া মানে কিন্তু অন্তর্ভুক্তিমূলক রাজনীতি না। অন্তর্ভুক্তিমূলক রাজনীতি হচ্ছে যারা গণতন্ত্রের পক্ষে থাকবে, মানুষের পক্ষে থাকবে, যারা ফেসিবাদী না, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এখন জার্মানিতে তো আপনার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়, সেখানে কি নাৎসিদের নির্বাচন করতে দেওয়া হয়? দেওয়া হয় না তো। আমাদের এই বিষয়গুলো পরিষ্কার করে আলাপ করে রাখা উচিত। এখন তারা যেই কথাগুলো বলছেন, আমি তাদের এই বক্তব্যের সঙ্গে পুরোপুরি দ্বিমত পোষণ করি, কিন্তু আমি মনে করি তাদের এই মতামতের বিরুদ্ধে আমরা পাল্টা মতামত দিব, পাল্টা যুক্তি দিব, কথা বলবো। আপনি তো তাকে, সে যদি কোনো অপরাধের সঙ্গে যুক্ত না থাকে তাহলে তো তাকে আপনি ধরে না, এনে এই রিমান্ডে নিতে কথা বলা পারবেন না। তাদের অপরাধ এইটা কিনা, কিন্তু মানে আমার এই মনে হয় কথা বলার সরকারের জন্য তাদের বিবেচনা করা উচিত, আমাদেরও। মামলা হতে পারে কিনা, যেটা বলা না, হয়েছে কথা এখানে বলা তো যে অপরাধ না, কিন্তু আপনি যদি পুনঃ পুনঃ ফেসিবাদের পক্ষে সম্মতি, আপনি, না 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 না, আপনি ধরেন ফেসিবাদের পক্ষে যদি পুনঃ পুনঃ সম্মতি উৎপাদনের চেষ্টা করেন, আপনি যদি বারবারই বলতে থাকেন যে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি করতে হবে এবং এখানে আওয়ামী লীগকে নিয়ে আসতে হবে, তাহলে তো একটু মুশকিলের বিষয়। আপনি আপনি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির জন্য আওয়ামী লীগ ফেসিবাদের পক্ষে আপনার এত উতলা হওয়ার কারণ কি? আপনি আমাকে বোঝান, অন্তর্ভুক্তিমূলক আপনি কি অপরাধী? এখন আপনি যদি বলেন যে একটা সমাজে সবাইকে মিলেমিশে থাকতে হবে, মিলেমিশে থাকা মানে কি এই যে অপরাধী তাকে আপনি শাস্তি না দিয়ে সমাজে মিশতে দিবেন? যে অপরাধী তার তো জেল হবে, সাজা হবে, জরিমানা হবে, তাকে তো সেটা ভোগ করতে হবে। আপনি সেটা ভোগ না করে বলতেছেন অন্তর্ভুক্তিমূলক রাজনীতি করতে হবে। আমাদের এখানে কিছু কিছু আলাপ আছে, এটা পরিষ্কার করা উচিত। ধরেন আমরা ইনসাফের রাজনীতি কায়েম করতে চাই, আমরা আওয়ামী লীগ হতে চাই না, আমরা আওয়ামী লীগের মতো দমন নিপীড়ন পছন্দ করি না, যে কারণেই আনিস আলমগীরের আটকের বিরুদ্ধে আমরা কথা বলছি, প্রকাশ্যেই কথা বলছি। কিন্তু পাশাপাশি এটাও আমাদের মাথায় রাখতে হবে যে আমরা আওয়ামী লীগের পক্ষে সম্মতি উৎপাদনের প্রক্রিয়াকে আমরা গ্রহণ করব না। কারণ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটা এখন একটা ফেসিবাদী সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। এদের নিয়ে আসলে আমি মনে করি না কোনো আলাপ বা কথা বলার সুযোগ আছে। বাংলাদেশে রাজনৈতিক আলাপ বা চিন্তা ভাবনা শুরু করতে হবে আওয়ামী লীগকে বাদ দিয়ে। আপনি আওয়ামী লীগকে বাদ দিয়ে কিভাবে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি করবেন, কিভাবে একটা গঠনমূলক রাজনীতি করবেন, ইনসাফের রাজনীতি কায়েম করবেন, সেইটা আপনাকে নিশ্চিত করতে হবে। ইনসাফের রাজনীতি মানে এই না যে 1400 বা 2000 মানুষের রক্তের উপর দিয়ে যে আমরা বিপ্লব করেছি, সেই বিপ্লবের যে মূল দায়ী, মূল আসামি আওয়ামী লীগকে আমরা মেনে নিব। ইনসাফের রাজনীতি হচ্ছে আওয়ামী লীগের এই অপরাধের কৃতকর্মের সাজা ভোগ করতে হবে।